আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। ফাইনালি আজকে হচ্ছে আমাদের র্যাবিট ইগ্রোতে 3 পিস ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল চলে এসেছে। তিনটাই হচ্ছে মেল। এগুলো কিন্তু ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না বা ফ্লাই করতে পারে না। সাধারণত কোয়েল সেক্টর নিয়ে যারা কাজ করেন তারা জানেন ফিমেলের তুলনায় মেল কোয়েলগুলোর ওজন একটু কম হয়। আমাদের এই তিনটাই হচ্ছে মেল। যেহেতু আমাদের কাছে কোনো প্রকার সাদা ইউরোপিয়ান কোয়েল ছিল না, সেজন্যই মূলত আজকে আমি সাদা 3 পিস মেল নিয়ে আসলাম। কারণ 1 পিস মেল যদি 10 পিস ফিমেলের সঙ্গে মিট করে বা ব্রিডিং করে, সেক্ষেত্রে দেখা যাবে 10 পিসের থেকেই কিন্তু সাদা বাচ্চা আসার সম্ভাবনা আছে। সেজন্যই আমি চাইলাম মেলগুলো নিয়ে আসতে। কারণ ফিমেলগুলো যদি সাদা থাকে, দেখা যাবে একটা ফিমেল যদি একটাই ডিম দিচ্ছে, সেখান থেকে কিন্তু বাবার ডিএনএ বাচ্চা পেতে পারে, মায়ের ডিএনএ পেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আমি কোয়েলে দেখেছি বাবার ডিএনটাই বাচ্চারা বেশি পেয়ে থাকে। এতে করে দেখা যাবে আমাদের ফিমেল সাদা থাকলেও বাচ্চা সাদা আসার সম্ভাবনা কম থাকবে। আর এখন মেল যদি আমাদের সাদা থাকে আর ফিমেলগুলো যদি অন্য কালার থাকে, এখান থেকে দেখা যাবে প্রায় 50% আমাদের সাদা বাচ্চা বের হয়ে আসবে। আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলগুলো কিন্তু নিয়মিত 5 থেকে 7 পিস করে ডিম দিচ্ছে। আপনাদের যদি কারো ইউরোপিয়ান কোয়েলের 20 ডিম প্রয়োজন হয় বাচ্চা ওঠানোর জন্য, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা মানিকগঞ্জের ভিতর একদম পাইকারি রেটের ভিতর ইউরোপিয়ান কোয়েলের ডিম সেল করছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে ডিম নেওয়ার মাধ্যম জেনে নিতে পারবেন। আমাদের এই ফিমেলগুলোর ওজন প্রায় 450 গ্রামের মতো। এদের গায়ে যত পরিমাণ মাংস হবে 3 থেকে 4টা জাপানি কোয়েলেও ঠিক ততটা মাংস হয় কিনা সন্দেহ আছে।